শহীদুল ইসলাম সুজন 30 জুলাই অথবা 5 আগস্ট যার সমাপ্তি ঘটেছে পুষ্পস্তবক ছাত্র জনতার আন্দোলনের ফলে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, এদেশ থেকে লুটপাট বন্ধ করার জন্য তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। বলতে গেলে এখন প্রচলিত আছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তবে আমরা চাই এই বিজয় দিবসের প্রাককালে বাংলাদেশের ছাত্র জনতা যে আশা নিয়ে বুকের রক্ত দিয়েছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে থাকবে না কোনো হানাহানি, যেখানে থাকবে না লুটপাট, যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারবে, সেই গণতন্ত্র আত্ম দিয়ে দিয়েছে। আমরা আশা করব সেই গণতন্ত্র দেশে ফিরে আসবে। এদেশে অচিরেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের ফলে বাংলাদেশের জনগণ যে দলকে ভোট দিবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তবে আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ 17 কোটি মানুষ মুখিয়ে আছে। দেশের থেকে খালেদা নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা ক্ষমতায় পাঠাবে এবং বিএনপি এদেশ পুনর্গঠন করবে। কামনা করছি জান্নাতবাসী করে আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে সুস্থ কামনা করছি। আমি সেই সাথে বলতে চাই বিগত 17 বছরে আওয়ামী লীগ বিএনপিকে কোথাও কোনোভাবে সুষ্ঠুভাবে ভুল দিতে দেয়নি। আমি বিএনপির 14 সনে আওয়ামী লীগ পিরিয়ডে আমি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলাম। যখন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন আমাদের কিছু সংখ্যক লোক ভুল দিয়েছিল আমার অনুরোধে, কিন্তু অঙ্গ সংগঠন সম্পূর্ণ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে প্রথম আমরা ভোট দিলাম সারা বাংলাদেশে। এই জন্য আমি নিজেকে, দলকে, সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আনন্দিত ফিল করছি। বাংলাদেশের 16 কোটি লোক আবার মুক্তি পেয়েছে, 16 কোটি লোক আবার স্বাধীন হয়েছে। স্বাধীনতা ইনশাআল্লাহ এটা চিরজীবী থাকবে এবং বিএনপি সারা বাংলাদেশে ভুল এবং সারা তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নবগত সমবায়দের নেতৃত্বে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ সামনে থেকে যাবে। বঞ্চিত বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে 17 বছর খুনি হাসিনা বাংলাদেশের রাজত্ব কায়েম করেছে, সারা বাংলাদেশে গুম অত্যাচার হয়েছে। আমরা 5 তারিখে স্বাধীন লাভ করেছি বাংলাদেশ। এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদেশে এবং তারেক রহমানের আদেশে আমরা এই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এবং এই আনন্দ ভাষা প্রকাশ করা যাচ্ছে না। শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে, বিসর্জনের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে উজ্জীবিত হয়েছে এবং বাংলার আকাশ বাতাস এখন স্বাধীন। সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে, কথা বলতে পারতেছে। ইনশাআল্লাহ এই ধারাটা অব্যাহত থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। আওয়ামী লীগ নামক দানব বাংলার গায়ে আর চাপতে পারবে না। এই আমার বক্তব্য, এই আশাবাদ। আপনাদের কাজের মতো আজকে এই চেয়ারে বসে আপনাদের সম্মান রাষ্ট্র সবসময় দিবে, আমার কাছে পাবেন। আমি আমার বক্তব্য জিজ্ঞাসা করবো। আজকের অনুষ্ঠানে আয়োজন যারা আত্মনির্ভর সেই সকল